হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম কৃষ্ণ অনুভব চ্যানেলে। আজ আমরা জানব এমন এক পবিত্র একাদশীর কথা, যার মাহাত্ম্য শুনলে হৃদয়ে ভক্তি জেগে ওঠে, মন শান্ত হয় এবং জীবনে আসে ভগবানের কৃপা। এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, বছরের সমস্ত একাদশীর ফল এই একটি ব্রত পালনের মাধ্যমেই লাভ করা যায়। বন্ধুরা, কলিযুগে মানুষের পক্ষে সব ব্রত, যজ্ঞ, তপস্যা পালন করা খুব কঠিন, কিন্তু ভগবান সর্বদা তার ভক্তদের জন্য সহজ পথ তৈরি করেন। আর এই সহজ ও মহাপুণ্যময় পথগুলোর মধ্যে অন্যতম হল নির্জলা একাদশী। মহাভারতের সময় পাণ্ডবদের মধ্যে ভীমসেন ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং ভোজনপ্রিয়। মাতা কুন্তী, দ্রৌপদী, যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এই নিয়মিত একাদশী ব্রত পালন করতেন। কিন্তু ভীমসেন বললেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত স্বভাবের মানুষ, উপবাস আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি আমি একাদশীর পুণ্য থেকে বঞ্চিত হব? তখন মহর্ষি ব্যাসদেব ভীমকে বলেন, হে ভীম, যদি তুমি বছরের সব একাদশী পালন করতে না পারো, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস করো। এই একটি ব্রতের ফলে তুমি বছরের সমস্ত একাদশীর ফল লাভ করবে। এই কারণেই এই একাদশীকে বলা হয় ভীমসেনী একাদশী অথবা পাণ্ডবা নির্জলা একাদশী। বন্ধুরা, নির্জলা শব্দের অর্থ হল জল ছাড়া। এই ব্রতে সূর্যোদয় থেকে পরদিন দ্বাদশী পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করা হয় না। শুধুমাত্র ভগবান বিষ্ণুর নাম জপ, কীর্তন এবং ভক্তিতেই মন নিবেদন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তার বহু জন্মের পাপ নষ্ট হয়, যমদূত তার কাছে আসতে পারে না এবং ভগবান বিষ্ণুর কৃপায় তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এই দিনে শুধু উপবাস করলেই হবে না, মন থেকেও পবিত্র হতে হবে। রাগ, অহংকার, হিংসা ও খারাপ চিন্তা ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। এই দিনে কি কি করা উচিত তা জেনে নিন। ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পূজা করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, গীতা বা ভগবত গীতার পাঠ করা, দরিদ্র মানুষকে দান করা, সারাদিন ভগবানের স্মরণে থাকা এবং এই দিন কি কি না করা উচিত তাও জেনে নিন। তা হলো মিথ্যা কথা না বলা, কাউকে কষ্ট না দেওয়া, রাগ বা অপবিত্র চিন্তা না রাখা, অন্ন ও জল গ্রহণ না করা। বন্ধুরা, এই পৃথিবীতে ধন সম্পদ, নাম যশ সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ভগবানের প্রতি ভক্তি কখনো নষ্ট হয় না। নির্জলা একাদশী আমাদের শেখায় সংযম, বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমেই সত্যিকারের শান্তি রয়েছে। তাই আসুন এই পবিত্র দিনে আমরা সবাই মিলে বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কৃষ্ণ অনুভব চ্যানেলটি আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আরও অনেক মানুষের কাছে কৃষ্ণ ভক্তির আলো পৌঁছে দিতে সাহায্য করে। শেষে সবাইকে বলবো, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবন সুখ, শান্তি ও ভক্তিতে ভরিয়ে তুলুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।